নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, চিকেন পোলাও। চলুন দেখে নিই কিভাবে বানাই। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ এখানে এরকম করে টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 1 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, কিন্তু জলটা আমাকে ঠিক নিতে হবে। যেই বাটিতে চাল নেবেন সেই বাটিতেই আবার জল নিয়ে নেবেন। আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, 2 বাটি জল নেব এখানে, মানে 1 বাটি আরও 2 বাটি জল। এখানেও আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর 8টার মতো রসুন কোয়া আছে আর 1/2 ইঞ্চি আদা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ঘি দিয়ে দেবো। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি একটা তেজপাতাকে অর্ধেক করে এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি এই যে গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমি চালটাকে একটু ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি চালটা ভাজার পর চালটা নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা ছেড়ে আর একটা দারচিনি। এটা কড়াইতে আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমি এবার চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সিং জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জলের প্রয়োজন আমি ঠিক ততটুকুনি দেবো, তার বেশি দেবো না, কারণ এখানে বেশি জলের তো দরকার নেই। এই জন্য চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল দরকার। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে আমি এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আমি এবার এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। চিকেনটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা দিলে খুব সুন্দর হয় টেস্ট একটা। 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে মাংসটা এবার গোলমরিচের সাথে মিক্স করে নেব। আমার চিকেনটা পুরো একেবারে রেডি হয়ে গেছে। আর এখানে যে আমি গোবিন্দভোগ চালটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আপনারা এই রান্নাটা পুরো ঘি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ঘি খেতে পছন্দ করে তাদের তো কোনো ব্যাপারই নেই।
তারা একদম ঘি দিয়েই করবেন, শুধু চিকেনটা একটু সাদা তেল বা সর্ষের তেল দিয়ে করে নিলেই হবে। এবার ভালো করে চিকেনের সাথে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি যেই বাটিটা মেপে চাল নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, আমি সেই বাটিটা মেপেই এখানে 2 বাটি আমি জল এটা গরম করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। বেশি জলের দরকার নেই, ঠিক মাপটা যেন ঠিক হয়, নাহলে গোবিন্দভোগ চালটা পুরো গলে যাবে। মাপ ঠিকঠাক হলে তাহলে চালটাও ভালোভাবে সেদ্ধ হবে আর একদম সুন্দর থাকবে। ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি এটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, এটা একদম কোনো জল নেই, চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প একটু চিনি দেবো, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আমার চিকেন পোলাও একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার চিকেন পোলাও একেবারে রেডি। আজকে যদি আমাদের এই চিকেন পোলাওয়ের রেসিপিটা যে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এভাবে বাড়িতে বাড়িয়ে খাবেন।